হ্যালো 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 গাইস। তো মেয়ে বলল কিছু খাবে, বিকেলবেলা কিছু না কিছু ওকে বানিয়ে দিতে লাগে। তো ভাবলাম রোজ রোজ একই কিছু দিতেই থাকি, ম্যাগি নইলে চিড়ার পোলাও সুজি এসবই দিই। তারপর ভাবলাম একটু তাড়াতাড়ি যদি কিছু বানায় নেওয়া যায়। তো তার জন্য ঘরে দেখলাম কি কি আছে, তাকায় দেখলাম আলুও আছে, সবই আছে, মোটামুটি একটা চিলি পটেটো বানাতে যা যা লাগে সবই আছে। তো ফ্রিজ খুললাম, সব নিলাম, এক এক কইরা সব সুন্দর কইরা বাকল ছুইল্লা ভালো কইরা ধুইয়া সব কিছু কাইটটা আলুরে কাটলাম লম্বা লম্বা করে। 4টা আলু নিছি, যেহেতু ও একাই খাইবো, আমি আলু বেশি খাই না, যেহেতু আমার সুগার আছে। তো তার জন্য ওই খাইবো, আর ওর বাবার জন্য একটু রাখা হইলো, বিকজ ওর বাবা খুব ভালোবাসে বিকালে টিফিন বানালে ওর জন্য একটু রাখলে। তো ঝটপট ঝটপট তাড়াতাড়ি তাড়াতাড়ি বানিয়ে নিলাম। তবে আমার প্যানটা ননস্টিকের একটু ছোট হয়ে যায় এগুলো বানানোর জন্য, মানে বেশ একটু কোয়ান্টিটিতে বেশি হয়ে গেছে। তারপরে তো তোমার সরষের তেল দিলাম, যেহেতু আমার রিফাইন তেল আজকে শেষ হয়ে গেছে, এগুলোতে একটু রিফাইন তেল দিলে ভালো। আচ্ছা যাই হোক, সরষের তেল দিয়ে ভালো করে হিট করে তোমার মাস্টার্ড অয়েলে যেটা গন্ধ সেটাকে উড়িয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আলু, আলুর সাথে দিলাম লবণ, যেটা তোমাদেরকে দেখানো হয় নাই, না দেখানো হয়েছে। তারপরে তোমাদের দিলাম পেঁয়াজ, পেঁয়াজটাকে বড় বড় কিউব আকারে কেটে কাইটা তারপরে দিতে হইব। পেঁয়াজটা এক সাইডে দিয়া নাড়ায়া চাড়ায়া নাড়ায়া চাড়ায়া নাড়ায়া চাড়ায়া নাড়ায়া চাড়ায়া দিয়া দিলাম ওইটার মধ্যেই ক্যাপসিকাম, কারণ ক্যাপসিকামটা আলুটা ওইদিকে অল্প অল্প আগের থেকেই একটু বয়েল হয়ে গেল, ভাজা ভাজা আগের আলুটা দিছি। এখন বাকি সবগুলা দিয়া টমেটো দিয়া একটু ঢাকনা দিয়া রাখুম, আবার একটু নুন দিছি নিয়ে দিয়া ঢাকনা দিয়া সবগুলারে বেশি গলাবো না, লাইক টমেটো ক্যাপসিকাম আর পেঁয়াজ তো অলরেডি এরকম গলিয়া গেছে, বাট এই দুইটা সবজিরে বেশি গলাবো না। এখন এগুলোর সাথে আমি কী নিব, আমি কিন্তু দেখাইছি এখানে আদা রসুন, আবার রাই করো মা আমি তো এগুলো ভালোবাসি না, তো আমি বললাম চ আদা রসুন স্কিপ করি। আদা রসুনটা স্কিপ করলাম, স্কিপ কইরা কী করলাম, আমি শুধু পেঁয়াজটা দিয়ে কাঁচা লঙ্কা একটু দিচ্ছি। আর তার সাথে তোমাদের টমেটো সস, যেটা দেখাইলাম, জানো হট অ্যান্ড সুইট টমেটো সসের উপরে আর কোনো সসই হয় না, টমেটো সসের সাথে দিলাম তোমার সয়া সস। বেশি চিলি সস অ্যাড করি নাই, কারণ ও এত ঝাল খাইতে পারে না, কিন্তু স্বাদ ওর জন্যই বানাবো, যদি ভালো করে স্বাদ করে না খাইতে পারে তো বানায় মানে আমার বানানোটা বেকার। তো দিয়া দিলাম ঢের সারা হট অ্যান্ড সুইট সস, সাথে সয়া সস দিয়া ভালো করে ঝাঁকা নাকা করে মিক্স কইরা তোমাদের সামনে তৈরি হয়ে গেল চিলি পটেটো। স্টাইল মাইরা ভাবছিলাম একটু শেফদের মতো এরকম উল্টামো, পারলাম না, কারণ আমার প্যানটা ছোট, আগেও কইলাম। তো এই দেখো আমার গরমা গরম চিলি পটেটো রেডি। তো বাড়তে বাড়তে একটা আলু গেল ধপাস কইরা পইরা, কারণ আমার কামে তো গড়বড় হইতেই লাগবো, নাইলে তো ভাল লাগবো না, আমি যতই সুন্দর করে চেষ্টা করি গড়বড় তো হইবই। ওই আলুটারে উঠায় নিলাম, তো এই হয়ে গেল রেডি। আর আমার মেরে দিলাম, মেয়ে তো সেই খুশি খাইয়া রাই। হ্যাঁ, ওয়াও, কি বানিয়েছো? দেখ খেয়ে চিলি পটেটো আমার স্টাইলে। একটু বুকগুলো সরাও, রাখো, একটু সরিয়ে নাও বুকগুলো সরিয়ে নাও, পুরো সরিয়ে নাও। কিরকম হয়েছে? কি বানাবো তুই বলছিস? রোজ রোজ এক টিফিন দিতে ভালো লাগে না। আলুগুলো ভালো মাছ হয়েছে, সফট হয়েছে, বহুত টেস্টি। তুই তো আমি যা বানাই তাই টেস্টি লাগে। একটু শসা দিয়েছি, ভালোবাসিস। থ্যাংক ইউ। পনির থাকলে আরও ভালো হতো। ভেরি টেস্টি, লাভ ইট। লাভ ইট, ইয়া, ওকে। থ্যাংক ইউ বল আমাকে, একটা এত কষ্ট করে বানিয়ে দিলাম। ও সরি, থ্যাংক ইউ। ঠিক আছে, তো সবাইকে বলছি যারা যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিবে আমাদের চ্যানেলটাকে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।